নজর রাখবো পরবর্তী সংবাদে। গোপন সূত্রের ভিত্তিতে ফের বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার। আমবাসা পুলিশের উদ্ধার হয়েছে গাঁজা। প্রায় 14 লক্ষ টাকার গাঁজা উদ্ধার হয়েছে বলে খবর পুলিশের সূত্রে। আজ বিকেলে আমবাসা বাজারের সন্নিকটে একটি দূরপাল্লার ছোট গাড়ি আসে এবং সেটিকে দাঁড় করিয়ে তল্লাশি চলে। পরবর্তীতে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে শুকনো গাঁজা। বিশেষ করে থানার ওসি গুরুপদ দেবনাথ জানিয়েছেন যে 14 প্যাকেট উদ্ধার হয়েছে। আর এই 14 প্যাকেটে আনুমানিক 140 কেজি গাঁজা ছিল, যেগুলি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনার সাথে ইতিমধ্যেই আহত হয়েছে এক পুলিশ কনস্টেবল এবং তার সাথে গাড়ির চালককেও আটক করা হয়েছে। আমবাসা থানার পুলিশের উদ্যোগে এই অভিযান সম্পূর্ণ। কি বক্তব্য উঠে এসছে পুলিশের, শুনুন। আপনারা জানেন গত 26 তারিখ 26/7/2024 আমরা একটা অপারেশন করেছি কোনো গোনাঘাটে, এবং আজকে হলো 2/8/2024, মানে এক সপ্তাহ ব্যবধানে আমাদের কাছে একটা স্পেসিফিক ইনফরমেশন ছিল যে একটা ছোট গাড়ি, 4 চাকার গাড়ির নাম্বার ছিল নাম্বার TR01 BS 0411। এই গাড়ির করে প্রচুর পরিমাণে গাঁজা আগরতলা থেকে চুরাইবার উদ্দেশ্যে যাচ্ছে। সেই খবরের ভিত্তিতে আমরা আমাদের সোর্স এবং আমাদের স্টাফ আমরা এঙ্গেজ করে রাখি। যথারীতি আমরা গাড়িটাকে আমাদের এই প্রচুর সম্মিলিত সিঙ্গেলটা পাইলট করে ওরা আমাদের যে আমবাসা গ্যাস স্টেশন থেকে যাচ্ছে, আমরা গাড়িটাকে ডিটেন করি এবং গাড়ির যে চালক ছিল তাকে আমরা অ্যারেস্ট করি এবং গাড়িটাকে সার্চ করে আমরা টোটাল 14টা প্যাকেটে 140 কেজি গাঁজা আমরা উদ্ধার করি এবং এগুলি আমরা সিজ করি এবং তার বিরুদ্ধে এখন আমাদের থানাতে একটা এনডিপিএস কেস। কালোবাজারি মূল্য কত? দেখুন, এগুলি তো আর আপনার খোলাবাজারে বিক্রি হয় না। কালোবাজারে এগুলা আপনার প্রায় 14 লক্ষ টাকার মতো হবে। আপনারা শুনলেন ইতিমধ্যে পুলিশের বক্তব্য। এই ধরনের অভিযান জারি থাকবে আগামী দিনেও। উদ্ধারকৃত নেশা সামগ্রীর বাজার মূল্য প্রায় 14 লক্ষ টাকা। অন্যদিকে এই ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে, যে গাড়ির চালক। তবে কোথা থেকে এই গাঁজা আনা হচ্ছিল এবং কোথায় এই গাঁজাগুলিকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল ওই অভিযুক্ত সে নিয়ে তল্লাশি চলছে এবং তদন্ত জারি করা হচ্ছে। তবে ইতিমধ্যেই আটককৃত যুবককে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে আমবাসা থানার পুলিশ। রাজ্যের প্রত্যেকটা দিন নেশা বাড়ছে এবং নেশার আখড়াতে পরিণত হচ্ছে প্রান্তিক রাজ্য ত্রিপুরা। তাই একদিকে যেরকম সীমান্তকে সিল করতে হবে, তার সাথে রাজ্যের যে মূল প্রবেশদ্বার রয়েছে চুরাইবাড়ি থেকে শুরু করে রাজ্যের যে রেলপথ রয়েছে, প্রত্যেকটা জায়গাতে সতর্ক থাকতে হবে প্রশাসনকে। তবে রাজ্যকে নেশামুক্ত সম্ভব হবে, নেশামুক্ত করা সম্ভব হবে এবং মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন রয়েছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেই স্বপ্ন গিয়ে বাস্তবায়ন হবে। তবে বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ উঠে আসছে যে একাংশ পুলিশ জড়িয়ে পড়ছেন এই নেশার সঙ্গে। তাই গোটা প্রশাসন যাতে স্বচ্ছ ভাবমূর্তি রেখে এই কাজ করে আসেন, তাহলেই রাজ্যকে নেশামুক্ত করা যে স্বপ্ন তা সত্যিই বাস্তবায়িত হবে, এমনটাই মত সাধারণ জনগণের। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।